আল্লাহ রাসূল তুমি মদিনারি ফুল, ও রাসূল তুমি মদিনারি ফুল। আমি পার্সোনালি খালি গলায় নাশিদ গাওয়া ইসলামিক গানকে প্রমোট করতে পছন্দ করি। এতে তার গলাটা কেমন, সুর তাল লয় কেমন এটা বোঝা যায়। প্রিয় দর্শক, একজন ৮০ বছরের বৃদ্ধ মহিলার কণ্ঠে গজল শুনে পুরো বিশ্বের মানুষ অবাক যাচ্ছেন। হ্যাঁ প্রিয় দর্শক, একজন ৮০ বছরের বৃদ্ধ মহিলা তিনি মধুর কণ্ঠে তিনি গজল গাচ্ছেন। আপনি যদি সেই গজলটি শুনেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, তো এদিকে মিজানুর রহমান সাহেব কী বললেন সে ৮০ বছরের বৃদ্ধ মহিলার গজলটি শুনে, তো সম্পূর্ণ ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন সেই বৃদ্ধ মহিলার কণ্ঠের গজলটি আমরা শুনে আসি, তারপর ডাক্তার মিজানুর রহমান সাহেব কী বললেন সেটি শুনবো। আল্লাহ রাসূল তুমি মদিনারি ফুল, ও রাসূল তুমি মদিনারি ফুল। ফুটছে নবী ফুল গো তোমার ইসলামের ফুল, গো রাসূল ইসলামের ফুল, গো রাসূল তোমার মদিনারি ফুল, ও রাসূল তোমার মদিনারি ফুল। আল্লাহ রাসূল তুমি মদিনারি ফুল, ও রাসূল তুমি মদিনারি ফুল। এসেছি ঘরে জন্ম ভরে, ও গো দয়াল রাসূল তোমার মদিনার গারে গারে, তোমার মদিনার গারে গারে লাখো হাজার মুসলিম গো আল্লাহ তোমারি পাক দরবারে, গো রাসূল এসেছি এতিম হয়ে, ও গো আল্লাহ ও গো নবীজি তোমার নূরের ছবি, ও নবী তোমার নূরের ছবি। লাখ কোটি মানুষের ভিড়ে আল্লাহর কি দাম আছে বলো, কোটি কোটি মানে কি হীরা সোনা মানিকের জানি রাজি, খোদার দামে আল্লাহ আছে, খোদার দামে আল্লাহ আছে, খোদার দোস্ত আল্লাহ গো আল্লাহ তুমি শুধু মুহাম্মদ রাসূল, ও আল্লাহ তুমি শুধু রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল তুমি মদিনারি ফুল, ও রাসূল তুমি মদিনারি ফুল। নাই রে মাতা নাই রে পিতা নাই রে আপনজন, গো রাসূল নাই রে আপনজন, গো রাসূল তোমার মদিনারি ফুল, ও রাসূল তোমার মদিনারি ফুল। আল্লাহ রাসূল তুমি মদিনারি ফুল। তো মাশাআল্লাহ সে বৃদ্ধ মহিলার কণ্ঠের গজলটি শুনলেন। এবার চলুন ডাক্তার মিজানুর রহমান সাহেব কি বললেন আমরা সেই ডাক্তার মিজানুর রহমান সাহেবের সে কথাগুলো আমরা শুনে আসবো। চলুন। মিউজিকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইসতুলি ইউকাসসির আল মাযহামি, বাদ্যযন্ত্র ভাঙার জন্য এই পৃথিবীতে প্রেরিত হয়েছে। আবার ইবনে মাসউদের কওল হচ্ছে আল গিনা ইউমবিতুন নিফাক, এই সমস্ত গান বাজনা এগুলো অন্তরে নেফাকি তৈরি করে, স্রষ্টার স্মরণ থেকে আপনাকে গাফেল করে দেয়। সেজন্য স্কলাররা বলেছেন যে যেই মিউজিকগুলো খুব হাই বিটের, অনেক গানের মধ্যে দেখবেন যে ডেক্সেট বাজে এমন হাই বিটের মিউজিক দেয় মনে হয় যে ঘর কাঁপছে, ছেলেপেলেদেরকে ক্রেজি বানিয়ে ফেলে, ডান্স দিতে মন চায় তাদের, উগ্র বানিয়ে ফেলে। এগুলো আসলে আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফেল করে ফেলে, এগুলো কোনোভাবেই জায়েজ হতে পারে না। তবে স্কলাররা যেটার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন সেটা হচ্ছে মাইল্ড মিউজিক, যেখানে কণ্ঠের বিষয়টাই প্রাধান্য পাবে, আর কণ্ঠের পেছনে হালকা কিবোর্ডের টিউন থাকতে পারে, হালকা সামান্য রিদম থাকতে পারে। মাইল্ড মিউজিকের ব্যাপারে অনেক স্কলাররা এটাকে পারমিসিবল বলেছেন যে এই জাতীয় মিউজিক শুনলে হয়তো তার মনের মধ্যে উগ্রতা, ক্রেজি ভাব এটা তৈরি হবে না। স্রষ্টার স্মরণ থেকে যদি তাকে গাফেল না করে, তাকে যদি ফিজিক্যালি ক্রেজি না বানায়, মেন্টালি ক্রেজি না বানায় এবং
সেই গান বাজনার মধ্যে যদি অশ্লীল কিছু না থাকে তাহলে হালকা মিউজিক অনেকে অ্যালাউ করেছেন। তবে টু বি ইন দ্য সেফার সাইড, সেফ জোনে যদি কেউ থাকতে চান তাকে নাশিদ বর্জন করতে হবে। আমি পার্সোনালি খালি গলায় নাশিদ গাওয়া ইসলামিক গানকে প্রমোট করতে পছন্দ করি। এতে তার গলাটা কেমন, সুর তাল লয় কেমন এটা বোঝা যায়। মিউজিক সব কিছুকে উল্টাপাল্টা করে ফেলে। তো কণ্ঠটাকে আর কি তখন বোঝা যায়। এজন্য সেফ জোন হচ্ছে সব মিউজিক বর্জন করে খালি গলায় গান করা, নাশিদ করা। তবে ইখতিলাফপূর্ণ যেটা সেটা হচ্ছে হাই বিটের মিউজিককে নিষেধ করা হয়েছে, আর হালকা মিউজিক যদি হয় সেটা অনেক স্কলাররা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সেই বৃদ্ধা মহিলার কণ্ঠের গজালটি। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এদিকে ডাক্তার মিজানুর রহমান সাহেব মাশাআল্লাহ খুবই সুন্দর তিনি লেকচার দিলেন। হ্যাঁ প্রিয় দর্শক, তো আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকম ইসলামী পর্যায়ে ভিডিও দেখতে হলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।